আকাশে ড্রোন আর সমুদ্রের নিচে সাবমেরিনের গর্জন যখন মধ্যপ্রাচ্যের ভাগ্য ললাট নির্ধারণ করছে, ঠিক তখনই যুদ্ধের ময়দান থেকে কলম ধরলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন জনসাধারণের উদ্দেশ্যে লেখা এক আবেগপূর্ণ ও রণকৌশলী খোলা চিঠিতে তিনি এক চরম সত্যকে সামনে নিয়ে এসেছেন। যুদ্ধের বিভীষিকা যখন দুই দেশের দরজায় কড়া নাড়ছে, তখন এই চিঠিটি কেবল একটি রাজনৈতিক বার্তা নয়, বরং ইতিহাসের এক নাটকীয় মোড় হিসেবে দেখা দিচ্ছে। পেজেশকিয়ান তার চিঠিতে খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের কোনো শত্রুতা নেই মার্কিন সাধারণ মানুষের সাথে। তিনি লিখেছেন, আমরা আপনাদের শত্রু নই, আমাদের ক্ষোভ কেবল ওয়াশিংটনের সেই আগ্রাসী নীতির প্রতি যা দিনের পর দিন সাধারণ মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই বার্তার মাধ্যমে তিনি মার্কিন প্রশাসন ও সে দেশের জনগণের মধ্যে এক অদৃশ্য দেয়াল গড়ে তোলার চেষ্টা করেছেন। প্রেসিডেন্টের এই চিঠিতে ফুটে উঠেছে 1000 বছরের প্রাচীন সভ্যতার আত্মবিশ্বাস। তিনি মনে করিয়ে দিয়েছেন, ইরান কোনোদিন আগে যুদ্ধ শুরু করেনি, কিন্তু আক্রান্ত হলে তারা কখনো পিছু হটেনি। 20 শতাব্দীর 1953 সালের অভ্যুত্থান থেকে শুরু করে বর্তমানের ভয়াবহ বিমান হামলা, ইরানি প্রেসিডেন্ট মার্কিন আগ্রাসনের এক দীর্ঘ ফিরিস্তি তুলে ধরেছেন চিঠির প্রতিটি ছত্রে ছত্রে। তেহরানের দাবি অনুযায়ী এই যুদ্ধ কেবল সামরিক নয়, এটি একটি অসম অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। পেজেশকিয়ান সরাসরি প্রশ্ন তুলেছেন মার্কিন করদাতাদের অর্থের অপচয় নিয়ে। তিনি সোজাসুজি জিজ্ঞেস করেছেন, আমেরিকার কোন স্বার্থে ইরানি শিশুদের ওষুধ কারখানা ধ্বংস করা হচ্ছে? এই প্রশ্নটি কেবল রাজনৈতিক নয়, বরং সাধারণ মার্কিনীদের হৃদয়ে কড়া নাড়ার এক প্রবল প্রয়াস। চিঠিতে ইসরায়েলি আধিপত্যের সমালোচনা ছিল তীক্ষ্ণ ও ধারালো। পেজেশকিয়ান দাবি করেছেন, আমেরিকা আজ ইসরায়েলের প্রক্সি হিসেবে কাজ করছে। ইসরায়েলি স্বার্থ রক্ষায় মার্কিন সেনাদের জীবন কেন বিলিয়ে দেওয়া হচ্ছে, সেই বিস্ফোরক প্রশ্ন তুলে তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতির জটিল সমীকরণকে জনসাধারণের সামনে উন্মোচিত করেছেন। এদিকে যুদ্ধের ময়দান থেকে আসা খবরগুলো আরও ভয়াবহ। ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 89তম দফায় হামলা চালিয়েছে। তেল আবিব থেকে বনি ব্রাক প্রতিটি স্থানে সাইরেন আর বিস্ফোরণের আওয়াজে এক প্রলয়ঙ্কারী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধের এই দহন যখন তুঙ্গে, তখনই শান্তির ললিত বাণী সম্বলিত এই চিঠি অদ্ভুত এক বৈপরীত্য তৈরি করেছে। অন্যদিকে মার্কিন অভ্যন্তরেও বইছে পরিবর্তনের হাওয়া। জো কেন্টের মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগ ওয়াশিংটনের অস্থিরতাকে বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছে। সাধারণ মার্কিনীরা এখন প্রশ্ন তুলছেন এই যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে। পেজেশকিয়ানের চিঠি ঠিক সেই ক্ষোভের আগুনে যেন ঘৃতাহুতি দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের জ্বালানি বিলে যে $16 বিলিয়ন অতিরিক্ত বোঝা চেপেছে, তার উল্লেখ করে প্রেসিডেন্ট বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বুঝিয়েছেন, ইরানের ওপর আঘাত মানে কেবল একটি দেশের উপর নয়, বরং সারা বিশ্বের স্থিতিশীলতার উপর আঘাত। পেজেশকিয়ান তার চিঠিতে ইরানের অভূতপূর্ব উন্নয়নের চিত্রও তুলে ধরেছেন। অবরোধ আর হামলার মাঝেও কিভাবে দেশটির সাক্ষরতার হার বেড়েছে এবং প্রযুক্তিতে ইরান এগিয়ে গিয়েছে তা উল্লেখ করে তিনি বুঝিয়েছেন যে বোমা বর্ষণ করে একটি জাতিকে কোনোদিন পাথর যুগে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। চিঠির শেষ অংশে এক নাটকীয় পরিণতির ইঙ্গিত দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ইতিহাসে অনেক আক্রমণকারী এসেছে এবং গেছে, কেবল তাদের কলঙ্কিত নাম টিকে আছে। কিন্তু ইরান মাথা উঁচু করে 1000 বছর ধরে টিকেছিল এবং থাকবে। এটি কেবল একটি হুঁশিয়ারি নয়, এটি এক অপরাজেয় জাতির চরম দম্ভ। বর্তমানে বিশ্ব এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পেজেশকিয়ান খোলাখুলি আহ্বান জানিয়েছেন মার্কিন জনগণকে সত্য অনুসন্ধানের জন্য। মিথ্যার জাল ছিঁড়ে যারা ইরান ভ্রমণ করেছেন বা ইরানি মেধাবীদের সাথে কাজ করেছেন, তাদের কাছ থেকে আসল সত্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।